আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সমাবেশটি ছিল বাংলাদেশ জামাতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ সমাবেশ এবং এই সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি প্রথমে চাঁদাবাজদের বিরুদ্ধে কি অবস্থান নিতে চলেছে আগামীতে বাংলাদেশ জামাতি ইসলামী সেই সব নিয়ে কথা বলেন এবং পরবর্তীতে তিনি তুলে ধরেন যে বাংলাদেশের দুর্নীতিতে চাঁদাবাজের পাশাপাশি ঘুষের যে প্রচলনটা, অর্থাৎ একটা যে কোনো কার্ড তৈরি করতে গেলেও যে ঘুষ দিতে হয়, যেমন বিধবা কার্ড, তারপরে বয়স্ক ভাতা কার্ড, সব কিছু যে টাকা ছাড়া হয় না। এবং তিনি প্রতিশ্রুতি দেন যে বাংলাদেশ জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসেন তাহলে সকল জনগণ এসব সুবিধা পাবে বিনামূল্যে, বিনা হয়রানিতে। তিনি আরও বলেন যে ২৫ যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পর বাংলাদেশের যে আগের চাঁদাবাজরা যে যতটা প্রভাব বিস্তার করেছিল তার দ্বিগুণ প্রভাব বিস্তার করেছে বর্তমানে বিএনপি কথিত চাঁদাবাজরা। তিনি সকল বিষয় নিয়ে এই সভায় আলোচনা করেন এবং বলেন যদি এই বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় আসেন ইনশাল্লাহ সব কিছুকে রুখে দেওয়া হবে। এই গণতান্ত্রিক পরিবেশ পাওয়ার পরে ৫ আগস্টের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? আরো বাড়ছে। চাঁদাবাজি আগে না ছিল, তার চেয়ে বাড়ছে। তাহলে এই দেশটাকে সাজাতে ধরা থেকে জামাত ইসলামী আপনাদের সম্মুখে বলতে পারে আগামী দিনে এই জামাত ইসলামের সমাজ আরো বিনিয়োগ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে ইনশাআল্লাহ। জনগণের যে সমস্ত চাওয়া পাওয়া জনগণের দুর্গরায় পৌঁছায় দেব ইনশাআল্লাহ। একজন বিধবা কার্ড অথবা একজনের বয়স্ক ভাতা পাবে, এই মানুষগুলিকে পরিষদের দুয়ারে ঘুরতে ঘুরতে তাদের স্যান্ডেল ছেড়ে ফেলতে হয়, আবার ঘুষ দিতে হয়। টাকা ছাড়া কারো বয়স্ক ভাতা হয় না। দরিদ্র মানুষ যে এভাবে